আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা মঙ্গোডিবি কন্টেইনারটাকে রান করতে পারছি। এই ভিডিওতে আমরা এখান থেকে প্রসিড করব। সো ভিএস কোড এটা অসম একটা টুল মাইক্রোসফট বানাইছে, এবং এখানে দেখেন আমি বেশ কিছু প্লাগ ইন এক্সটেনশন ইউজ করছি। একটা হচ্ছে ডকার, তারপরে কুবারনেটিস দেখতে পাচ্ছেন, মঙ্গোডিবি দেখতে পাচ্ছেন, এটা এখন আমরা ইউজ করব। এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কানেকশন প্রিভিয়াসলি আছে। আমি সবগুলা রিমুভ করার ওয়ে নাই না, আমি লোকাল হোস্টটাকে রান করেছি। সো কানেক্টেড হয়ে গেছে, আমি জাস্ট দেখলাম আর কি যে কানেক্ট হয়েছে কিনা। সো অ্যাড ডেটাবেস, সাপোজ ফার্স্ট টেস্ট ডিবি, জাস্ট আমাদের টেস্টের জন্য। হ্যাঁ, কালেকশন 1, জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য। সো আমি যদি এখন এখানে দেখি, এটা হইল। সো হোয়াট ইফ আমি এখন কি করব, আমি এখন আমাদের যে ইমেজটা আছে, ইমেজ কোনটা বলছিলাম, এটাকে স্টপ করে দেব। আমরা তো এটা ইউজ করবো না, সরি। আমরা কি ইউজ করবো? কমান্ড প্রম্পট। হোয়ার ইজ দ্য কমান্ড প্রম্পট? এখানেও আমি ছিল কমান্ড প্রম্পট ইউজ করতে পারি। ডকার ইমেজেস রানিং অবস্থায় আছে, কন্ট্রোল সি, ক্লিয়ার। ডকার পিএস, আচ্ছা স্টপ করার কমান্ড আমি ভুলে গেছি, দেখতে হবে। আচ্ছা, আমরা তো বলছিলাম ওটা কমান্ডটা শিখবো, তাই না? সো আমরা একটা কাজ করি, ডকার দিয়ে দেখি তো এর কী কী কমান্ড আছে। ম্যানেজমেন্ট কমান্ড, এই যে ডকার ওয়ান অর মোর কন্টেইনার, ডকার আরএম, ডকার আরএম কন্টেইনারের নাম কি দিয়েছিলাম? মঙ্গো ডিবি। স্টপ দ্য কন্টেইনার, হাউ ক্যান আই স্টপ ইট? এই যে, ওকে। সো ডকার স্টপ মঙ্গো ডিবি, ডকার পিএস, কিছু নাই। এরপরে ডকার আরএম মঙ্গো ডিবি, ডকার পিএস, কিছু নাই। আমরা যদি আমাদের কন্টেইনারে যাই, কিছু নাই। So that makes us prove that we can delete the container. But what about the volume and the network? Okay, so আমরা যদি ইভেন আমাদের প্রিয় ভিএস কোডে যাই, ইটস ট্রু দ্যাট আমরা যদি এখন কানেক্ট করতে চাই আমরা পারবো না। বাট what about the other stuff, which means the networks and the volumes? So this is called the network. আমি আপনাদেরকে দেখাইছি আগেই নেটওয়ার্কটা কী কী হচ্ছে না হচ্ছে। মাইনেট, ব্রিজ, আর অনেক কিছু আছে। ভলিউমস, you can see the mongo vol as here as well. What is this? I don't know, just remove it. mongo vol, okay. So যদি আমাদের থিওরি ঠিক হয়, যদি এখন আমরা ইমেজটাকে আরেকবার রান করি, নতুন একটা কন্টেইনার তৈরি করি এবং এই mongo volকে মাউন্ট করে দিই, it should actually have our previous collections, right? Let's see. Where are you? Docker run net mynet port volume mongo vol name mongodb mongo. Bismillah. এবার কিন্তু সে কোনো ইমেজ পুল করে নেই, বিকজ এভরিথিং ইজ হিয়ার, এবং সে রানিং অবস্থায় আছে। লেটস গো টু আওয়ার ভিএস কোড। আচ্ছা, সেটা কেন নিচে ঠিক শিওর না, দেখতে হবে। নো, ওয়্যার ইজ দ্য মঙ্গো? সো দিস ওয়ান, ইয়েপ, we got it. So this makes us prove that if we mount a folder or volume into MongoDB, it will store data
even if we destroy the image, destroy the container, but docker সে কি করবে এই স্টোরেজটা সে নিজে হ্যান্ডেল করবে ঠিক আছে so far so good right what else আচ্ছা নেক্সট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে এত কথা বলছি এটার ইমপ্লিকেশনটা কোথায় তাই না সো নেটওয়ার্ক নিয়ে আমরা যদি দেখতে চাই আমরা দেখব হচ্ছে এখানে আসলাম এটা রানিং থাকুক আমরা কি দেখছিলাম মনে আছে docker network ls এইগুলো হচ্ছে তার নেটওয়ার্কের নেমগুলা সো আমরা যদি docker network mynet দিই সে কিছু পাবে না আমি জানি কি হবে বাট পাচ্ছে না সে কি বলছে ভাই তুমি একটা কমান্ড দাও কি কমান্ড এই সেই কমান্ডগুলা কানেক্ট ক্রিয়েট ইন্সপেক্ট দেখেন ইন্সপেক্টে কি বলছে হ্যাঁ এটা একটু বড় করলে মনে হয় ভালো হতো বড় করার কোনো বুদ্ধি আমার জানা নেই আপনারা একটু হাই রেজলিউশনে দেখবেন কাইন্ডলি আই এম ভেরি সরি ফর দ্যাট সো ডকার কি বলছি আমরা নেটওয়ার্কের যে নামটা কি ছিল মাইনেট ইন্সপেক্ট কি হলো সরি আগে পরে হয়ে গেছে ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নেটওয়ার্কটার নাম হচ্ছে মাইনেট এটা আইডিয়া আছে ক্রিয়েটেড কবে হয়েছে সে ড্রাইভার কি নিচ্ছে এরপর এখানে দেখেন তার সাবনেট আপনাকে আমি বলছিলাম যে কমন এনিওয়ে আজকে আমি না যাই এটা হচ্ছে গেটওয়ে হচ্ছে মিডল পয়েন্ট যেখান থেকে আসলে সমস্ত ট্রাফিক নেটওয়ার্ক থেকে বের হবে আবার ঢুকবে এরপরে এই যে এটা হচ্ছে কন্টেইনার তার মানে এই নেটওয়ার্কের মধ্যে কোন কন্টেইনার রানিং অবস্থায় আছে সেটা দেখা এবং আমরা দেখতে পাচ্ছি এই যে মঙ্গোডিবির আইপি হচ্ছে গিয়া এইটা 172.19.0.2 আচ্ছা এটা না হয় বুঝলাম বাট এটার ডোমেইন নেমটা কি ইন্টারেস্টিং না অ্যাকচুয়ালি নেটওয়ার্ক কী করে সে আইপির সাথে একটা ডোমেইন নেমও তার মধ্যে হোস্ট করে দেয় ঠিক আছে সেটা আমরা আসেন দেখি সো এই ডোমেইন নেমগুলোকে ধরতে পারার জন্য খুব ইন্টারেস্টিং আরেকটা ডকার ফাইল অ্যাকচুয়ালি আছে ডকার ইমেজ আছে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়া নিকোলাকা নেটশুট অ্যাট ইমেজের নাম আর সেটাকে আমরা রান করি ডকার রান হাইফেন নেট আচ্ছা এই নতুন জিনিস শিখাই সো এই যে বাম পাশে দেখেন আমি যে রান করছি সে কিন্তু কন্টেইনারটাকে রানিং করছে হোয়াট ইফ আই ওয়ান্ট টু রান অ্যান্ড গো ইনসাইড অফ দ্যাট কন্টেইনার অ্যান্ড রান দ্য কমান্ডস অন্যভাবে বোঝাই আমি যদি মঙ্গোডিবির এই কন্টেইনারটার মধ্যে ঢুকে কোনো এলএস কমান্ড করতে যাই আমি কি পারবো এইখান থেকে আসলে পারবো না কেন কারণ আমি অলরেডি রানিং অবস্থায় আছি বাট আমি যদি কন্টেইনারের মধ্যে আসি এসে এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি পারবো এই যে আমি এখন কন্টেইনারের মধ্যে ঢুকে পড়ছি তার মানে এটা জাস্ট মেশিনের মধ্যে ঢুকে পড়ছি সো ডেটা /db এই যে অনেক কিছু আছে সো এটা মেন করছি what if I want to run this container and go inside of that container automatically in a single command so we need to use -it interactive most probably I'm not sure so it গেল mynet গেল এরপর কি বলবো এটাকে আমরা নেম হচ্ছে netshoot01 এটা জাস্ট আমরা নাম দিচ্ছি কন্টেইনারটার এরপর এটা হচ্ছে তার ইমেজটার নাম সো কি হচ্ছে আমরা ইমেজটাকে কন্টেইনারাইজ করলাম রান করলাম কন্টেইনার বানাইলাম এবং আমরা এখানে ঢুকে পড়ব লেটস সি I hope you're enjoying my show because আমি নিজেও অনেক মজা পাচ্ছি কাজগুলো করে এবং আপনার সাথে শেয়ার করে সি আমি ঢুকে পড়ছি ভিতরে
হ্যাঁ, এবং দেখেন আমি অ্যাকচুয়ালি রুট হয়ে গেছি। সো জাস্ট আমি যদি হোম আই দিই, ওকে আই এম রুট, নাইস। তো এখন আমার নেক্সট কমান্ডটা হচ্ছে যে ডিগ নামে একটা এই নিকোলাকার ভিতরে নেটস্যুটের একটা কমান্ড আছে। সো আমরা যদি একটা কন্টেইনারকে আমরা বলি যে কন্টেইনারটার ডিটেলস আমাকে দাও, তাহলে সে দিতে পারবে। আমি যদি ডকার পিএস দেই, সো আমার হাতে এই মঙ্গোর যে আইডি সেটা কিন্তু আছে 5C-তে না, এটা কপি করলাম। সো ডিগ Ctrl-V, এটা হচ্ছে কন্টেইনারের আইডিটা, ঠিক আছে। সো সে দেখেন সে কী করছে, সে এখান থেকে সে ডোমেইন নেম সেট করে নাই, এখানে ডোমেইন নেম পাওয়া যায় আসলে, সে ডোমেইন সেট করে, বাট সে আইপি দেখাচ্ছে এখানে আমাকে, তার মানে লোকাল হোস্ট নিয়ে সে কাজ করতেছে, উইচ ইজ গুড। ওকে, এই তো। সো এই ভিডিওতে আমরা দেখলাম কীভাবে আমরা মঙ্গোডিবিটাকে অ্যাক্সেস করতে পারি থ্রু vscode, এবং কীভাবে আমরা ভলিউমটাকে আবার চেক করতে পারি যে ঠিকমতো স্টোর সব কিছু হয়েছে কিনা। নেক্সট ভিডিওতে আমরা ইলাস্টিক সার্চ নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।